বারুইপুর কাণ্ডে তোলপাড়, সেই তোলপাড়ের মধ্যেই ফের নাবালিকাকে যৌন নির্যাতন। এবার খাস কলকাতায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। নেতাজি নগরের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকাকে ঘরে ডেকে যৌন নিগ্রহে অভিযুক্ত আত্মীয়ই অভিযুক্ত আটক। পক্সো আইনে মামলা রুজু পুলিশের। দীর্ঘদিন ধরে ওর গায়ে হাত দেয়, মানে রাস্তা দিয়ে যায় আসে হাত ধরে টানে, আবার মানে পাঁজাপাঁজি করে মানে জড়িয়ে ধরে। আর আজকে সকালবেলা ওর ভাই বোনকে স্কুল থেকে দিয়ে আসার পথে ওর হাত ধরে টেনে নিয়ে ঘরের মধ্যে গেছে। ঘর থেকে মানে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওর ড্রেস খুলিয়েছে, মানে নোংরামো করেছে। করার পরে আমার মেয়ে কান্নাকাটি করলো, ওকে ছেড়ে দিল। দেওয়ার পরে ও আমাকে গিয়ে মানে আমার কাছে গিয়ে জড়িয়ে কাঁদছিল। আমি বললাম কি হয়েছে বল, ও তো ভয়ে বলতে চাইছে না। আমি ওকে জোর করলাম, করার পরে ও আমাকে বলল সব কথা। 11 বছরের মেয়ে। আর মানে যে করেছে সে উনি আমাদের আত্মীয় হয় আর কি, মানে আমার দিদি শাশুড়ির ছেলে। কথাবার্তা এমনি বলে, কিন্তু মানে ওনারা তৃণমূল করতো, আমরা বিজেপি করতাম। যেহেতু আমাদের সঙ্গে ওদের খুব মানে হিংসি ব্যাপার, ওই জন্য আমাদের সঙ্গে অতটা কথা বলতো না। বাবলু বর এর আগেও এরকম করেছে অনেকবার। আর পাড়ার সবাইও জানে যে ও মানে এরকম মানে নোংরামো করেছে অনেকজনা। আগে এরকম করেছিল আমার বাড়ির লোক প্লাস আমার বাড়ির ফ্যামিলি অল টোটাল। যেই পার্টিটা ছিল আগে উপরন্ত প্রচণ্ড আমরা ভয় ছিল আমাদের ঘর এরকম বিজেপি করি বলে এই করি বলে লক আপ করে দেবে। এটা মারার টার্গেট হচ্ছে প্রথম ছিল আমাকে, কিন্তু আমি ঘর থেকে যখন চলে আসি আমার বাবা মার উপরে অত্যাচার হয়, আমার বাড়ির লোকের উপরে অত্যাচার, মেয়ের উপরে এরকম একটা অত্যাচার হয়েছিল। ওর মা শুনেছে, আমাকে কিছু জানায়নি। আমি চাই এটা যদি কঠিন যাতে শাস্তি চাই। এর দিনকের পর দিন এরকম করে পাড়ার মধ্যে। এই বাবলু বর আর বাবার নাম হচ্ছে পচা বর। নেতাজিনগর থানা এলাকায় 12 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সেই নাবালিকা যখন তার মাকে এসে সেই কথা জানায়, তারপরেই তার মা থানায় আসে, নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত বাবলু বরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নেতাজিনগর থানা এবং পক্সো ধারা ইতিমধ্যেই সেই কেসে যোগ করা হয়েছে। পুলিশ জানতে চায় যে কেন সে এরকম করলো। ইতিমধ্যেই পুলিশ নিজের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায়। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। আমি চাই যে আসল দোষী বাবলু বর, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেও নিয়ে এসছে, আমি চাই তার যথাযোগ্য শাস্তি হোক। ব্যাক হিস্ট্রি অত্যন্ত বাজে এবং এই ঘটনা আজকে নতুন নয়, এর আগেও প্রচুরবার হয়েছে। এরা যেহেতু তৃণমূল আশ্রিত ছিল, বিভিন্নভাবে তৃণমূলের সাথে জড়িত ছিল, সেই সময় তৃণমূলের একটা প্রচণ্ড প্রভাব থাকার কারণে এরা কখনোই সেটা নিয়ে মুখ খুলতে পারেনি। তা স্বভাব তো কোনোদিনও পরিবর্তন হয় না, করতে করতে এটা অভ্যাসে থেকে গেছে, আজকেও করেছে।